জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। গণতান্ত্রিক সরকার ক্ষমতায় এলে হাসিনাকে ফেরত এনে বিচারের মুখোমুখি করা হবে। এরপর জানিয়ে দিব প্রশাসনের ঢিলাঢালা আচরণে দুষ্কৃতকারীরা আশকারা পাচ্ছে বলেছেন রিজভী। এদিকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টার বিরুদ্ধে কিশোরগঞ্জে বিক্ষোভ। আরও জানিয়ে দিব আপনার এই গালির স্বাধীনতার জন্যই আন্দোলন করেছিলাম বলেছেন হাসনাত। সর্বশেষ জানিয়ে দিব গুরুত্বপূর্ণ সংস্কারে বাংলাদেশের পাশে থাকবে জাতিসংঘ বলেছেন গুতেরেস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গণতান্ত্রিক সরকার ক্ষমতা এলে হাসিনাকে ফেরত এনে বিচারের মুখোমুখি করা হবে। স্বৈরাচার শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। তিনি বলেছেন, গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসলে ইনশাআল্লাহ শেখ হাসিনাকে ফেরত এনে বিচারের মুখোমুখি করা হবে। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে এ মন্তব্য করেন তিনি। জাতীয় প্রেসক্লাবের সামনে নাগরিক অধিকার আন্দোলনের উদ্যোগে বাংলাদেশের বিরুদ্ধে জাতীয় তৎপরতা ও অপপ্রচার এর প্রতিবাদে এ সমাবেশ হয়। জয়নুল আবেদিন ফারুক বলেন, সব ঐক্য ধরে রাখতে হবে, এমন ঐক্য যে ঐক্যে আবু সাইদ মুগ্ধের রক্ত বৃথা যাবে না, যে রক্ত বাংলাদেশে একটি নিরপেক্ষ নির্বাচন দিতে পারবে, যে ঐক্য মৃত ব্যক্তি আর কবর থেকে উঠে ভোট দেবে না। হাসিনা দেশের সম্পদ লুট করেছে জানিয়ে ফারুক বলেন, শেখ হাসিনা পালিয়ে গেছেন, পালিয়ে থাকেন। আপনি 18টি স্টিলের বাক্স করে বাংলাদেশের ধন দৌলত, ডলার, রুবেল সব নিয়ে গেছেন। আপনার চামচারা, আপনার নির্যাতনকারী মন্ত্রীরা বাংলাদেশের সব সম্পদ লুট করে নিয়ে গেছে। তিনি বলেন, বিদেশের মাটিতে আজকে আপনারা 5 স্টারে থাকেন, বিদেশের মাটিতে ফ্ল্যাট ভাড়া করে থাকেন, ভিক্ষা করে তো খান না, কারো বাসায় তো থাকেন না। তাই আপনাদের বলতে চাই, 18 কোটি মানুষের থেকে বিদায় নিয়েছেন, ওখানেই থাকেন। যদি কোনোদিন গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসে, ইনশাআল্লাহ আপনাদের ফেরত এনে বিচারের মুখোমুখি করা হবে। প্রশাসনের ঢিলাঢালা আচরণের দুষ্কৃতকারীরা আশকারা পাচ্ছে বলেছেন রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বর্তমান সময়ে নির্যাতিত আসিয়াকে ধর্ষণের পর মৃত্যুর বিষয়টি কোনো মতেই দেশবাসী মেনে নিতে পারছে না। বর্তমান শাসনকালে মানুষের প্রত্যাশা ছিল তৃণমূলে অতি দ্রুত আইনের শাসন বলবৎ, কিন্তু প্রশাসনের স্লথ ও ঢিলেঢালা আচরণের কারণে সমাজে দুষ্কৃতকারীরা নানাভাবেই আশকারা পাচ্ছে। রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে শুক্রবার আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। রিজভী বলেন, গত 16 বছরের দুঃশাসনে আমাদের অতি পরিচিত শান্তি ও সুস্থ পরিপার্শ্বকে বিকৃত করা হয়েছে। অন্যের জমি দখল, লুট, টাকা পাচারের মহোৎসবের মধ্য দিয়ে নিজেদের সিংহাসন অটল রাখতে সব ধরনের নোংরামিকে প্রশ্রয় দিয়েছিল শেখ হাসিনা। তার শাসনের সময়ে হত্যা, গুম, খুন, ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন, বিরোধী দলের রাজনৈতিক নেতাকর্মীদের ওপর অকথ্য নির্যাতন, রাষ্ট্র ও সমাজের এমনই বিস্তার লাভ ঘটানো হয়েছিল যাতে সভ্যশিষ্ট সজ্জন মানুষের বসবাস করা বিপজ্জনক হয়ে পড়েছিল। বিএনপির অন্যতম এই জ্যেষ্ঠ নেতা বলেন, সেই রেশ ধরেই চলছে এখনো নারী শিশু নির্যাতনকারীরা যেন সুযোগের অপেক্ষায় ওত পেতে বসে রয়েছে। সম্প্রতি মাগুরায় বোনের শ্বশুর বাড়িতে বোনের শ্বশুর কর্তৃক 8 বছরের শিশু আসিয়াকে ধর্ষণ, কয়েকদিনের চিকিৎসাধীন থেকে গতকাল তার মৃত্যুতে সারা জাতিকে বেদনার্থ করেছে। সংবাদ সম্মেলনে বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টার বিরুদ্ধে কিশোরগঞ্জে বিক্ষোভ। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ প্রয়াত আল্লামা আতাহার আলীকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানের বিচার দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার 13 মার্চ জুম্মার নামাজের পর শহরের ঐতিহাসিক শহীদি মসজিদের সামনে থেকে জামিয়াতুল ইমদাদিয়া ও তৌহিদি জনতার ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও শহীদি মসজিদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে শেষ হয় প্রতিবাদ সমাবেশ। স্থানীয় আলেম ওলামা সহ জামিয়াতুল ইমদাদিয়ার বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা সমাবেশে বক্তব্য রাখেন। বক্তারা জামিয়াতুল ইমদাদিয়ার প্রতিষ্ঠাতা আল্লামা আতাহার আলীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের কারণে অ্যাডভোকেট ফজলুর রহমানের বিচার দাবি করেন। আপনার এই গালির স্বাধীনতার জন্যই আন্দোলন করেছিলাম বলেছেন হাসনাত। বেসরকারি টেলিভিশন চ্যানেল এখন টিভির লাইভ অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক
হাসনাত আব্দুল্লাহ এবং মুখ্য সংগঠক সার্জিস আলমকে গালি দেওয়ার ঘটনায় সংবাদ উপস্থাপিকা সহ 3 জনকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়িয়ে পড়ে। এবার সেই সাংবাদিকদের চাকরি ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ নিজেই। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত 2:20 নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, এখন টিভির সাংবাদিকদের চাকরি ফিরিয়ে দিতে হবে। তিনি আরো বলেন, আমরা এই দ্বিমত প্রকাশের স্বাধীনতার জন্যই আন্দোলন করেছিলাম, আপনার এই গালির স্বাধীনতার জন্যই আন্দোলন করেছিলাম। শুধু মত প্রকাশ নয়, দ্বিমত প্রকাশও অব্যাহত থাকুক। ফেসবুকে এ পোস্টের সঙ্গে একটি কমেন্টও জুড়ে দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এ নেতা। সেখানে তিনি লেখেন, গালি দেওয়ার পরিপ্রেক্ষিতে এখন টিভির 3 জন সাংবাদিককে বরখাস্ত করা হয়েছে। এই ঘটনায় আমি বিব্রত। তিনি আরো লেখেন, রাজনীতিবিদদের যাতে স্বাধীনভাবে সমালোচনা করা যায় সেই অধিকারের জন্যই আমরা আন্দোলন করেছি, এখনো করছি। আমাদের এই লড়াই একটি স্বাধীন বাংলাদেশ গড়ার লড়াই, যেখানে যে কোনো মানুষ রাজনীতিবিদদের উচিত বা অনুচিত সমালোচনা করতে পারবে, তবে প্রত্যাশা থাকবে সেটি হবে গঠনমূলক উপায়ে। মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় আমরা বদ্ধপরিকর, সেই মত আমার বিরুদ্ধে হলেও। গুরুত্বপূর্ণ সংস্কারে বাংলাদেশের পাশে থাকবে জাতিসংঘ, বলেছেন গুতেরেস। বাংলাদেশের গুরুত্বপূর্ণ সংস্কারে জাতিসংঘ পাশে থাকবে বলে মন্তব্য করেছেন সংস্থাটির মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। শুক্রবার এক এক্স বার্তায় এ মন্তব্য করেন তিনি। জাতিসংঘ মহাসচিব এক্স বার্তায় বলেন, আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বাংলাদেশের জনগণকে তাদের উষ্ণ অভ্যর্থনার জন্য ধন্যবাদ জানাই। বাংলাদেশের সাম্প্রতিক সংস্কার ও রূপান্তরের এই গুরুত্বপূর্ণ সময়ে একটি টেকসই ও ন্যায়সঙ্গত ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে জাতিসংঘ সর্বদা আপনাদের পাশে থাকবে। এর আগে শুক্রবার সকালে ঢাকায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। সাক্ষাৎ শেষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস একই উড়োজাহাজে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করেন।